নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এই পর্বে তোমাদেরকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব বা ব্যাখ্যা করে দেখাবো পঞ্চম অধ্যায় থেকে। আমরা যদি প্রথম প্রশ্নটার দিকে খেয়াল করি, প্রথম প্রশ্ন হচ্ছে এক ফাইলের ছবি কিভাবে অন্য ফাইলে স্থানান্তর করা যায়। মানে আমরা ওই এক ফোল্ডার থেকে ছবি আর এক ফোল্ডারে নিই না, সেটা কিভাবে করা যায় সেটার জন্য একটা সিস্টেম বলে দিতে বলা হয়েছে। এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তর করার জন্য প্রথমে ডিফল্ট ফটোশপ সাইজের একটি শূন্য ফাইল তৈরি করতে হবে। এবার যে ফাইলটি স্থানান্তর করা হবে তা ওপেন করে মুভ টুল দিয়ে ছবির উপরে ক্লিক ও ড্র্যাগ করে শূন্য ফাইলের উইন্ডোর ভেতরে ছেড়ে দিতে হবে, ফলে ফাইলটি কপি করে শূন্য ফাইলে চলে যাবে। এই যে ডিফল্ট ফটোশপ সাইজ একটি শূন্য ফাইল তৈরি করতে হবে, একটা মানে ফোল্ডার, মানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তারপর যেটাকে আমি মুভ করব সেটাকে ওপেন করে সেটার উপর ক্লিক করে ড্র্যাগ করে ওই ফাইল ফোল্ডারটাতে ছেড়ে দিলেই মুভ হয়ে যাবে। কোনো লেয়ারকে কিভাবে টার্গেট লেয়ারে পরিণত করা যায়? কোনো লেয়ারকে টার্গেট লেয়ারে পরিণত করার জন্য ওই লেয়ারটির উপর মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে হয়, তখন ওই লেয়ারটিকে সিলেক্টিভ দেখাবে এবং টার্গেট লেয়ারে পরিণত হবে। মানে লেয়ারের উপরে ক্লিক করলে, মাউসের কার্সারটা নিয়ে লেয়ারের উপরে ক্লিক করলে এটা টার্গেট লেয়ার হয়ে যাবে। 42 নম্বরে কিভাবে লেয়ারের ওপাসিটি পরিবর্তন করা যায়? কিভাবে লেয়ারের ওপাসিটি পরিবর্তন করা যায়? ওপাসিটি হলো রঙের গাঢ়ত্ব। লেয়ার প্যালেটের উপরের ডান দিকে ওপাসিটি অপশন থাকে, সেখানে ওপাসিটি লেখার উপর মাউস নিয়ে মাউস পয়েন্ট স্থাপন করলে মাউস পয়েন্টের দ্বিমুখী তীরে পরিণত হবে। দ্বিমুখী তীরটি বাম দিকে ড্রাগ করলে রঙের গাঢ়ত্ব কমবে, আর ডান দিকে ড্রাগ করলে রঙের গাঢ়ত্ব বাড়বে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা ওপাসিটি লেখার উপরে মাউসটা রাখবো, মানে মাউসের কার্সারটা রাখার পরে সেখানে হচ্ছে দ্বিমুখী তীর তৈরি হবে। একদিকে গেলে হচ্ছে আমার রংটা বাড়বে, আরেক দিকে নিলে হচ্ছে আমার রংটা কমবে। আর আমাদের প্রশ্ন ছিল হচ্ছে কিভাবে লেয়ারের ওপাসিটি পরিবর্তন করা যায়। ওপাসিটি মানে হচ্ছে রঙের গাঢ়ত্ব, একদম মানে ডার্ক রেড বা হচ্ছে লাইট রেড এরকম অপশন হয় না, মানে এরকম কালার হয় না, এই যে রঙের গাঢ়ত্ব পরিবর্তন, এটাই হচ্ছে মূলত ওপাসিটি। তো আমরা যখনই হচ্ছে ওপাসিটির উপরে রাখবো, এই যে লেয়ার প্যালেটের উপরে ডান দিকে ওপাসিটি অপশন থাকে, ওপাসিটি অপশনের উপর রাখলে কার্সার হচ্ছে দুইটা তীর চিহ্ন দেখাবে। তা আমি যখন হচ্ছে যে একদিকে ক্লিক করব তখন হচ্ছে গাঢ়ত্ব বাড়বে, আরেকদিকে ক্লিক করলে গাঢ়ত্ব কমবে। এইভাবে আমরা ওপাসিটি পরিবর্তন করতে পারি। লেয়ার বাতিল করার নিয়ম লেখো। লেয়ার বাতিল করার জন্য যে লেয়ারটি বাদ দিতে হবে তা প্রথমে সিলেক্ট করতে হবে। এবার লেয়ার প্যালেটের পপ আপ মেনু থেকে ডিলেট লেয়ার কমান্ড দিতে হবে, অথবা লেয়ারটি সিলেক্ট করে প্যালেটের নিচের সারিতে ডিলেট লেয়ার আইকনে ক্লিক করলে একটি জিজ্ঞাসাসূচক ডায়লগ বক্স আসবে। আপনি ওই লেয়ারটি মুছে ফেলতে চান কিনা হ্যাঁ ইয়েস বোতামে ক্লিক করলে লেয়ারটি বাতিল হয়ে যাবে, না বা নো বোতামে ক্লিক করলে বাতিল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে বিষয়টা কি, যে লেয়ারটা বাতিল করতে হবে সেই লেয়ারটার প্রথমে সিলেক্ট করতে হবে। এবার লেয়ার প্যালেটের পপ আপ মেনুতে ডিলেট লেয়ার কমান্ড দিতে হবে। পপ আপ মেনুতে হচ্ছে কি করতে হবে, ডিলেট লেয়ার মেনু দিতে হবে। ডিলেট লেয়ার মেনুতে কমান্ড দিলেই আমার কি হবে, সেখানে হচ্ছে ইয়েস নো দুইটা অপশন আসবে, ইউসে ক্লিক করব, ওইটা ডিলেট হয়ে যাবে। একাধিক লেয়ার একীভূত করার জন্য ফটোশপে কি কি কমান্ড রয়েছে? তিনটা কমান্ড রয়েছে, মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ এবং হচ্ছে মার্জ ডাউন। এই যে একাধিক লেয়ার একীভূত করার জন্য ফটোশপে তিনটা কমান্ড কি কি, মার্জ ভিজিবল, ফ্ল্যাটেন ইমেজ, মার্জ ডাউন, এই তিনটা অপশন দিয়েই হচ্ছে আমরা কি করতে পারি, লেয়ারগুলোকে একীভূত করতে পারি। কাট, কপি, পেস্ট কমান্ড কখন কার্যকর করতে হয়? কোনো অবজেক্ট বা ইমেজ সম্পূর্ণভাবে সিলেক্ট করে বা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কাট, কপি, পেস্ট কমান্ড কার্যকর করতে হবে। কাট বা কপি করে কোনো বিষয় পেস্ট করলে আপনি নতুন লেয়ার তৈরি এবং পেস্ট করা অবজেক্ট নতুন লেয়ারে পেস্ট হয়ে যায়। তবে পেস্ট করার আগেই যদি স্বচ্ছ লেয়ার তৈরি করে নেওয়া হয় তাহলে কাট বা কপি করা কোনো বিষয় ওই লেয়ারে পেস্ট হয়। তাহলে আমাদের হচ্ছে কাট, কপি, পেস্ট কমান্ড কখন কার্যকর করতে হবে? কার্যকর করতে হয় যখন হচ্ছে আমি কোন একটা পোর্শনকে হচ্ছে আলাদা একটা নিব বা সিলেক্ট করে পরিবর্তন করবে, এরকম যখন করার প্রয়োজন হয় তখন এটা কার্যকর করতে হয়। যে কোনো অবজেক্ট বা ইমেজ সম্পূর্ণভাবে সিলেক্ট করে বা নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কাট, কপি, পেস্ট কমান্ড কার্যকর করতে হবে। ক্রপ টুল কি কাজে ব্যবহৃত হয়? ক্রপ শব্দের অর্থ হচ্ছে ছেঁটে ফেলা। ছবি ছেঁটে ফেলার কাজ করতে হয় ক্রপ টুলের সাহায্যে। বাঁকা বা হেলে যাওয়া ছবি সোজা করা, পুরনো ছবি চারদিকে কিছু অংশ বাদ দেওয়া, আয়তাকার মার্কি টুলের মতো ক্লিক ও ড্র্যাগ করে ছবির এবড়ো থেবড়ো প্রান্ত ঠিক করার কাজে ক্রপ টুল ব্যবহার করা হয়। ছবি সম্পাদনার শুরুতে এই ধরনের সমস্যা বা ত্রুটিগুলো সংশোধন করে নেওয়া হয়। ক্রপ মানে তো কাটাছেঁটা করা।
তাই না? তো কাটাছেঁটা করার জন্য হচ্ছে যে যখন আমি ছবির কোনো একটা জিনিস বাদ দিয়ে দিতে চাই বা কোনো একটা অংশ মানে বাদ এটা কি বলে সমান করতে চাই, তখন এইটার জন্য হচ্ছে আমরা কি করব, যে ক্রপ টুলটা ব্যবহার করব। একাধিক রং বিশিষ্ট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হেলানো ছবি ক্রপ করার কৌশল লেখো। একাধিক রং বিশিষ্ট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হেলানো ছবি ক্রপ করার কৌশল হলো, প্রথমে ছবিটি ক্রপ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। এরপর সিলেকশনের হ্যান্ডেলগুলো যে কোনো কোণে মাউস পয়েন্টার বাঁকানো পয়েন্টারে বা রোটেট টুলে পরিণত হবে। এই টুলের সাহায্যে সিলেকশনকে ঘুরিয়ে ছবির হেলানো অবস্থার সঙ্গে স্থাপন করতে হবে এবং অন্যান্য হ্যান্ডেলের সাহায্যে ক্রপিং এর এরিয়া চূড়ান্ত করতে হবে। এরপর কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে ছবিটি ছাঁটাই করার কাজ সম্পন্ন হবে এবং ছবিটি সোজাভাবে স্থাপিত হবে। এভাবেই ফটোশপে যে কোনো রঙের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হেলানো ছবি ক্রপ করা যায়। তাহলে আমাদের কাছে কিভাবে ধাপগুলো আছে, আমি ধাপগুলো তোমাদেরকে একটু মার্ক করে বলি। দেখো, প্রথমে হচ্ছে ক্রপ টুল দিয়ে আমরা ছবির কি করব সেটা সিলেক্ট করব, মানে কোন অংশটা হচ্ছে আমরা চেঞ্জ করব বা সোজা করব সেই জিনিসটা আমরা সিলেক্ট করব। তারপর পয়েন্টারে বাঁকানো পয়েন্টার দিয়ে রোটেট টুলে পরিণত করব। তারপর হেলানো অবস্থার সঙ্গে স্থাপন করতে হবে এবং ক্রপিং এরিয়া চূড়ান্ত করতে হবে। তারপর এন্টার দিয়ে হচ্ছে যে আমরা এটাকে কি বলবো, যে ক্রপ করে ফেলবো। তাহলে এই যে এই 4টা পয়েন্ট যদি তুমি মনে রাখো, এই 4টা পয়েন্ট তুমি মনে রাখলে বিষয়টা হচ্ছে খুব সহজে করতে পারবা। যদিও আমি বারবার বলি, প্রতিটা ক্লাসেই বলি, এই জিনিসগুলো আসলে লিখে বলে বোঝানোর থেকে তোমার যখন হচ্ছে তুমি কম্পিউটারে কাজ করবা তখন তুমি কিভাবে করো সেটাই তুমি লিখে দেওয়াটাই হচ্ছে তোমার জন্য ভালো। এখন কিছু কিছু ক্ষেত্রে হয়তো কম্পিউটারে কিছু নাম আমরা হচ্ছে বুঝি না, মানে বলতে পারি না বা বুঝতে পারি না যে কি করছি এখানে। আমরা জানি যে এখান থেকে এখানে ক্লিক করতে হবে, কিন্তু কি করছি এটা আমরা বলতে পারি না। তো এইটার জন্য আমাদের এই লেখাগুলো হচ্ছে তোমাদের একটু হেল্প করতে পারে। ইরেজার টুলের ব্যবহার লেখো। ইরেজার টুলের ব্যবহার কি হইতে পারে? কোনো কিছু মুছা, এটাই তো হচ্ছে যে ইরেজারের কাজ। তো আমরা সেগুলাই লিখবো। ছবি বা লেয়ারের নির্দিষ্ট অংশ মুছে ফেলা, ভুল করে আঁকা বা ডিজাইন করা অংশ সরানো, তারপরে ছবির ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা, তারপরে ডিজাইন নিখুঁত পরিষ্কার করা। তাহলে নিখুঁত পরিষ্কার, অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার, ভুল করে আঁকা কোনো কিছু মুছে ফেলা এবং হচ্ছে নির্দিষ্ট অংশ মুছে ফেলা। ফটোশপ গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বারে কত প্রকার গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট টুল যদি আমরা সিলেক্ট করি তাহলে কত প্রকার কি কি হইতে পারে? লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট এবং হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এই 5টা হচ্ছে যে আমরা অপশন পাবো যখন আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। আমাদেরকে বলছে হচ্ছে যে ফটোশপে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে অপশন বারে কত প্রকারের গ্রেডিয়েন্ট তৈরির আইকন পাওয়া যায়? 5 প্রকারের। কি কি? লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। তো আমাদের এই পর্বে এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। পরবর্তী পর্বে আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা করছি ইজি আইসিটি বই থেকে। নবম দশম শ্রেণী যারা ইজি আইসিটি বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।